আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? স্মার্ট গোয়েন্দা আছি আপনাদের সাথে। Samsung Galaxy S26 Ultra আর কিছুদিন বাদেই লঞ্চ হতে চলেছে। প্রতি বছরই Samsung নতুন কিছু দিয়ে সবাইকে চমকে দেয়। তবে এবারের চমকের মাত্রাটা অন্য যেকোনো সময়ের চেয়ে আলাদা হতে যাচ্ছে। S26 Ultra তে এমন কিছু স্মার্ট ফিচার যোগ হতে যাচ্ছে, যা এই ফোনটাকে iPhone এবং Pixel এর চেয়ে অনেকটাই এগিয়ে দিতে পারে। চলুন ডিজাইন দিয়ে শুরু করি। S26 Ultra র ডিজাইনে বেশ কিছু সূক্ষ্ম পরিবর্তন আসতে চলেছে। কর্নারগুলো আরো রাউন্ডেড হতে যাচ্ছে, যার ফলে হাতে ধরতে আরো কমফোর্টেবল ফিল হবে। অনেকটা আইফোন এবং পিক্সেলের মতো। ফোনটা আরো পাতলা হচ্ছে, প্রায় 7.9 মিলিমিটারের কাছাকাছি। আর ওজন কমে 214 গ্রামের মতো হবে। তবে ফোন পাতলা হওয়ার চক্করে আগামী 2 বছরের মধ্যে স্যামসাং S Pen 9 করে দেবে। স্যামসাং নতুন একটা প্রজেক্ট শুরু করেছে, যার কোড নেম হলো মোর স্লিম, যার বদৌলতে ফোন আরো পাতলা হবে, কিন্তু ভেতরে S Pen রাখার মতো জায়গা আর থাকবে না। যদিও বেশিরভাগ পাবলিক S Pen ব্যবহারই করে না। নতুন ফোন কেনার পর প্রথম কিছুদিন শখের বশে ব্যবহার করে, এরপর এর কথা মনেও পড়ে না। তাই হয়তো স্যামসাং S Pen এর খরচটা বাঁচিয়ে অন্য ফিচারগুলোই বেশি মনোযোগ দিতে পারে। তবে আমার মতে S Pen থাকাটা উচিত, কেননা এটা স্যামসাং S সিরিজের একটা স্পেশালিটি। এবার আসি ডিসপ্লে সেকশনে। এখানে কিন্তু দারুণ আপডেট থাকতে চলেছে। S26 Ultra স্যামসাং 6.9 ইঞ্চির নিউ জেনারেশন M14 OLED টেকনোলজি ব্যবহার করবে, যেটা আগের বারের S25 Ultra তে ব্যবহার করা M13 প্যানেলের চেয়ে 44% বেশি পাওয়ার এফিশিয়েন্ট। এর ফলে S26 Ultra ব্যাটারি ব্যাকআপ অনেকটাই বেড়ে যাবে। এই প্যানেলটা অনেক বেশি হালকা পাতলা এবং আগের চেয়ে অনেক বেশি কালার অ্যাকুরেসি দিতে সক্ষম। ভিভো ইতিমধ্যে তাদের আগামী ফ্ল্যাগশিপে এই প্যানেলটা ব্যবহার করবে বলে মার্কেটিংও শুরু করে দিয়েছে। তবে স্যামসাং এর ডিসপ্লে চমক এখানেই শেষ নয়। ডিসপ্লেতে স্যামসাং আরেকটি চমকও দিতে চলেছে, সেটি হলো ফ্লেক্স ম্যাজিক পিক্সেল বা প্রাইভেসি মোড। পাশ থেকে কেউ আপনার স্ক্রিনের দিকে তাকালে ব্ল্যাঙ্ক দেখাবে, কিন্তু সামনে থেকে আপনি পুরোপুরি ক্লিয়ার দেখতে পাবেন। ধরুন আপনি কোনো প্রাইভেট কন্টেন্ট নিয়ে কাজ করছেন বা ব্যাংকিং অ্যাপ্লিকেশন ইউজ করছেন, তখন হুট করে আপনার বন্ধু পাশে চলে আসলো, তখন এই ফিচারটা চালু থাকলে সে কিন্তু আপনার স্ক্রিনের কিছুই দেখতে পাবে না। তাছাড়া এবারের S26 Ultra বেটার অ্যান্টি রিফ্লেক্টিভ কোটিং এবং 3000 নিটস ব্রাইটনেস থাকতে চলেছে। ডিসপ্লেতে স্যামসাং অন্যদের চেয়ে এমনিতেই সবসময় এগিয়ে ছিল, এবার সেই দূরত্বটা আরও বাড়বে। সফটওয়্যার S26 Ultra সফটওয়্যার হিসেবে থাকতে চলেছে One UI 8.5 অন টপ অফ Android 16। সফটওয়্যারের স্যামসাং বেশ কিছু চমক দেখাতে চলেছে। তার মধ্যে একটা হলো নাও নাজেস। এটা এমন একটা স্মার্ট এআই ফিচার যে আগে থেকেই বুঝে যাবে আপনি কি করতে যাচ্ছেন। এই ফিচারটা গ্যালাক্সি এআই এর সবচেয়ে ইন্টারেস্টিং অংশ। সহজ ভাষায় বললে, আপনার স্ক্রিনে আপনি এই মুহূর্তে যা দেখছেন তার উপর ভিত্তি করে ফোন নিজেই অনুমান করবে আপনি পরের ধাপে কি করতে চান। মানে আপনাকে আর ফোনকে কিছু জিজ্ঞেস করতে হবে না, বরং ফোন নিজেই আপনাকে সাজেশন দেবে। ধরুন আপনি আগে একটা ফ্লাইট টিকিটের স্ক্রিনশট রেখেছিলেন, পরে যখন আপনি কোনো ট্রাভেল অ্যাপ খুলবেন, গ্যালাক্সি আই নিজে থেকে সেই তথ্য আবার আপনার সামনে নিয়ে আসবে। সফটওয়্যারে আবার একটা দারুণ ফটো এডিটিং ফিচারও থাকতে চলেছে, যার সাহায্যে কোনো ফটোতে আপনি কি এডিট করতে চান বা কিভাবে কি করতে চান শুধুমাত্র লিখে দিবেন বা ভয়েস কমান্ডের সাহায্যে বলে দিবেন, তাহলে হয়ে যাবে। এছাড়া ফটো প্রাইভেসি প্রোটেকশন, এআই স্ক্যাম ডিটেকশন, নোটিফিকেশন সামারি এগুলো তো থাকছেই, এবং জেমিনাই এর পাশাপাশি পারপ্লেক্সিটি এআইও S26 আলট্রাতে যোগ হতে পারে। পারফরমেন্সে কিন্তু এবার একটা বড় জাম্প লক্ষ্য করবেন। প্রসেসর হিসেবে এবার থাকছে স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রো গ্যালাক্সি। এটা সিঙ্গেল করে 20%, মাল্টি করে 17%, গ্রাফিক্সে 23% বেশি পাওয়ারফুল। সাথে র্যাম থাকছে 16 জিবি এবং স্টোরেজ হিসেবে থাকতে চলেছে UFS 4.1। তাই এবার কিন্তু S26 আলট্রাতে পারফরমেন্সে ভালোই খেলা দেখাতে পারবে। যদিও 8 এলিট প্রসেসরটা ইতিমধ্যে অনেক ফোনই ব্যবহার হয়েছে, কিন্তু স্যামসাং 8 এলিট প্রসেসরটাকে নিজের ফোনের জন্য আলাদাভাবে কাস্টমাইজ করেছে। পাশাপাশি এটাকে হ্যান্ডেল করার জন্য স্যামসাং এর বিখ্যাত One UI তো আছে। তাই 8 এলিটের আসল মজা S26 আলট্রাতেই পাওয়া যাবে বলে আমরা আশা করতে পারি। ক্যামেরা S26 আলট্রা এবার 200 মেগাপিক্সেলের মেইন সেন্সর থাকছে, যার অ্যাপারচার f1.4, যা আগের থেকে বেশি আলো ক্যাপচার করবে, যার ফলে লো লাইটে দারুণ ফটো পাওয়া যাবে। 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 50 মেগাপিক্সেলের 5x পেরিস্কোপ আর 10 বা 12 মেগাপিক্সেলের 3x টেলিফোটো। নতুন আইএসপি এবং এআই প্রসেসিং মিলে এবার আগের চেয়ে ভালো ছবি পাওয়া যাবে। তবে ওভারঅল S26 আলট্রার ক্যামেরা নিয়ে আমি কিছুটা হতাশ। চাইনিজ ব্র্যান্ডগুলো যেভাবে ক্যামেরা সেগমেন্টে এগিয়ে যাচ্ছে, স্পেশালি ভিভো, সেই তুলনায় স্যামসাং নতুন কিছুই করতে পারছে না। ব্যাটারি অ্যান্ড চার্জিং S26 আলট্রাতে আগের মতোই 5000 mAh এর লিথিয়াম আয়ন ব্যাটারি থাকবে, নো সিলিকন কার্বন। তবে চার্জিং স্পিডে এবার আগের বার সেই ইমপ্রুভমেন্ট লক্ষ্য করবেন। এবার থাকছে 60 ওয়াটের ফাস্ট চার্জিং, ফলে আরও দ্রুত চার্জ হবে। চার্জিংয়ে অবশেষে স্যামসাং QI2 ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং যুক্ত করতে চলেছে, অর্থাৎ অ্যাপলের ম্যাগসেপের মতো পেছনে ম্যাগনেট থাকবে। এই জিনিসটা অ্যাপল যেখানে 3 বছর আগেই করে ফেলেছে, স্যামসাং এবার S26 আলট্রা সেটা যুক্ত করবে। ওভারঅল S26 আলট্রায় বড় কোনো চেঞ্জ না আসলেও ছোট ছোট যে রিফাইনমেন্টগুলা, সেগুলা কিন্তু এক্সপিরিয়েন্স বদলে দেওয়ার জন্য যথেষ্ট।
আপনার কাছে কেমন লাগলো কমেন্টে লিখে জানান। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আল্লাহ হাফেজ।